এই সময়ের গুরুত্বপূর্ণ নিউজের হেডলাইন্সগুলো জানিয়ে দিব। প্রথমেই যে নিউজটি আছে আমাদের কাছে সেটা হচ্ছে এই সপ্তাহে চূড়ান্ত হয়ে যাবে যে জুলাই সনদে বাস্তবায়ন পদ্ধতি থাকছে না। এটা একটা গুরুত্বপূর্ণ সংবাদ। পরের সংবাদটি হচ্ছে ডাকসু নির্বাচন নিয়ে যে ছাত্রী রিট করেছিলেন সেই ছাত্রীকে গণধুলাইয়ের হুমকি দেওয়া হয়েছে এবং এই হুমকির প্রতিবাদ এবং সমালোচনা চলছে সর্বত্র। এটা খুবই দুঃখজনক একটা বিষয়। পরের সংবাদ হচ্ছে আপনারা জানেন যে সেনাপ্রধানের সঙ্গে প্রেসিডেন্ট এবং প্রধান উপদেষ্টার সাক্ষাৎ হয়েছে। এ প্রসঙ্গে সেনাপ্রধান বলেছেন যে সাক্ষাতের বিষয়ে গুজবে কান না দেওয়ার জন্য সেনাপ্রধান সবাইকে বলেছেন। আরেকটি সংবাদ শিরোনাম হচ্ছে এখনকার, সেটা হলো যে সিইসি মার্কিন দূতকে বলেছেন যে মবকারীরা 300টি আসনে ভাগ হয়ে যাবে, সুতরাং তারা যে ভাগ হয়ে যাবে এতে করে তারা কোথাও মব করার সুযোগ পাবে না। আরেকটি শিরোনাম হচ্ছে আমরা জানি যে ট্রাম্প ভারতের উপর 50% শুল্ক আরোপ করেছে। এই শুল্ক আরোপের ফলে মোদি সরকার বা মোদি চায়নাতে গিয়ে শি জিনপিং এবং পুতিনের সঙ্গে একটা বড় ধরনের মিটিংয়ে যোগ দিয়েছিলেন, আমরা সবাই জানি। তবে এই যোগ দেওয়ার ফলে তাদের মধ্যে কি নিয়ে আলোচনা হয়েছে, তারা কি নতুন কোনো কারেন্সি আনতে যাচ্ছে কিনা, এই বিষয়ে অনেক জল্পনা কল্পনা শুরু হয়েছে। ট্রাম্পের ধারণা ছিল যে বেশি শুল্ক আরোপ করলে মোদি হয়তো নরম হবে এবং পরে তারা আমেরিকার দিকে ফিরে আসবে। আসলে ঘটনা কি ঘটতে যাচ্ছে সে প্রসঙ্গে বিশ্লেষকগণ সুতীক্ষ্ণ দৃষ্টি রেখে চলেছেন। এবার ডাকসু নির্বাচন নিয়ে কিছু কথা, সেটা হলো যে উমামা ফাতেমা দাবি করেছেন যে নানা উপায়ে ডাকসু বিশ্ববিদ্যালয়গুলোকে অস্থিতিশীল করার চেষ্টা করা চলছে যাতে করে নির্বাচন নিয়ে একটা ধোঁয়াশা সৃষ্টি হয়। এই দাবি উমামা ফাতেমা করেছেন। ডাকসুর নির্বাচন নিয়ে কিছু ধোঁয়াশা তৈরি হয়েছিল। হাইকোর্ট থেকে প্রথমে একবার রায় দিয়েছিল স্থগিত, পরে চেম্বার আদালত সেই স্থগিতাদেশ প্রত্যাহার করেছে। এ প্রসঙ্গে বৈষম্যবিধি শিক্ষার্থী সংবাদ সম্মেলনে তারা বলেছেন ডাকসু সম্পর্কিত সমস্ত সিদ্ধান্ত ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে হবে, অন্য কোথাও থেকে নয়। তারা এই বিষয়ে সবাই মোটামুটি একমত। একটা অ্যালার্মিং খবর আছে, সেটা হচ্ছে গত অগাস্ট মাসে পণ্য রপ্তানি কমেছে 4.67%। এটা খুবই একটা অ্যালার্মিং বিষয়। আমরা চাই যে রপ্তানি বাণিজ্য বাড়ুক, বাংলাদেশের অর্থনীতি সমৃদ্ধ হোক। ভেনেজুয়েলার উপকূলে মার্কিন সেনাদের উপস্থিতি দেখা গেছে এবং সেখানে দেখা গেছে 8টি যুদ্ধজাহাজ ও 1200 মিসাইল নিয়ে ভেনেজুয়েলার উপকূলে মার্কিন সেনারা উপস্থিতি জানান দিয়েছে। অন্তর্বর্তী সরকারকে পূর্ণ সহযোগিতার আশ্বাস দিয়েছে বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। তার সঙ্গে আপনারা জানেন সম্প্রতি ওয়াকারুজ্জামানের সঙ্গে ডক্টর মোহাম্মদ ইউনূসের সাক্ষাৎ হয়েছে। অনেকে এই সাক্ষাৎকারটিকে বিভিন্নভাবে ব্যাখ্যা করবার চেষ্টা করা হয়েছে, বাট আমাদের কাছে মনে হয়েছে এটা একটা রুটিন সাক্ষাৎকার। ইতিপূর্বে আমরা দেখেছি যে বাংলাদেশের সেনাপ্রধান বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার প্রধানের সঙ্গে সাক্ষাৎ করেছেন। এবার সদ্য প্রতিষ্ঠিত এনসিপির তাদের পরিষদে বড় ধরনের পরিবর্তন আসছে। তারা 51 সদস্য বিশিষ্ট উপদেষ্টা পরিষদ গঠন করবে বলে জানা গেছে। পরের খবরে যাব, সেটা হচ্ছে 33 কোটি টাকা এবং বিলাসবহুল হোটেল সহ রংধনু গ্রুপের ব্যাপক সম্পদ ক্রয় করা হয়েছে। পরের সংবাদটি হচ্ছে আপনারা জানেন যে নূরের উপর একটি হামলা হয়েছে সম্প্রতি। এই হামলা সম্পর্কে এনসিপির আহ্বায়ক নাহিদ বলেছেন নূরের উপর হামলা ন্যাক্কারজনক, সেনাবাহিনীর নিঃশর্ত দুঃখ প্রকাশের দাবি, এটা নাহিদ বলেছেন। চাঞ্চল্যকর একটি খবর, সেটা হচ্ছে ময়লার স্তূপে বিদেশি অস্ত্র পাওয়া গেছে এবং সেই অস্ত্রের গায়ে লেখা ছিল মেড ইন পাকিস্তান। এটা খুবই একটা চাঞ্চল্যকর খবর। ময়লার স্তূপে শেষ পর্যন্ত পাওয়া গেল হচ্ছে বিদেশি অস্ত্র। ফিলিস্তিন প্রসঙ্গে আনোয়ার ইব্রাহিম বলেছেন যে গাজায় নিরীহ শিশুদেরকে ইচ্ছাকৃতভাবে অত্যন্ত মর্মান্তিকভাবে বিনা বিচারে হত্যা করা হচ্ছে। এবার এক বাঙালি অভিনেত্রীকে হামলা করা হয়েছে। কোথায়? সেটা হচ্ছে মুম্বাইয়ের রাস্তায়।
এই নিয়ে বেশ মিডিয়া পাড়া বেশ শোরগোল। শুধু শ্রোতা, এই ধরনের নিউজ নিয়মিত পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং আমাদের সঙ্গে থাকুন। ধন্যবাদ।